ওই দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা। দাঁড়িয়ে আছি পাংখাবাড়ির রোডের সামনে। আমি এখন দুদিয়া রাস্তাতেই আছি। এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা মিরিকের গেট, এবং ডান দিকে চলে গেল শিলিগুড়ি এবং বাঁ দিকে চলে গেল পাংখাবাড়ি। এই হচ্ছে পাংখাবাড়ি রোড। এটা দিয়ে আজ আমি দার্জিলিং যাওয়ার চেষ্টা করব। চলুন। শুনেছি এই রোডটি প্রচন্ড স্টিফ, প্রচন্ড স্টিফ। ও ভাই সাহাব, কি ক্লাইম! রীতিমতো গাড়ি বেগ পাচ্ছে উপরে উঠতে। একটু পাওয়ারফুল গাড়ি না হলে এরকম চড়াই রাস্তায় ওটা একটু মুশকিলই আছে। একজনের পক্ষে সাফিসিয়েন্ট 150 সিসির গাড়ি, কিন্তু আমার ঘোড়া বিগত 10 থেকে 12 বছরের পুরনো। ওয়াও! গাড়ি বলতে গেলে একটু কষ্টই হচ্ছে, পুরনো গাড়ি তো। ও হো হো, ওই গাড়িটার জন্য আমার স্পিডটা কমাতে বাধ্য হলাম, সেই জন্য একটু মুশকিল হয়ে গেল। সবসময় বাঁ দিকের লেন্থ চেপে যাবেন। গাড়িটা যেমন প্রথমে ডান দিকে গিয়ে বাঁ দিকে উঠছে, ওটা গাড়ির জন্য। প্রচন্ড স্টিফ এই রোডটা, প্রচন্ড স্টিফ। সবাই রোহিণী রোড দিয়ে ওঠে প্রথমবার, কিন্তু আমি প্রথমবারেই একটা স্টিফ রাস্তা দিয়ে উঠছি, প্রচন্ড স্টিফ। 1 নম্বরে গাড়ি চড়ছে, আর পেছনে একটা 4 চাকার আর কি সাইলেন্সারে এরকম একটা মডিফাই করেছে, একটা বাজে আওয়াজ দিচ্ছে। এখানকার পরিবেশ যেরকম সুন্দর, মানুষজন সেরকম। পাশে এটা হচ্ছে একটা স্কুল। উই বাবা, প্রচন্ড স্টিফ বন্ধুরা, প্রচন্ড স্টিফ। রোহিণীর থেকেও স্টিফ বেশি, রোহিণীর থেকে অনেক স্টিফ বেশি। রোহিণী আমি হেঁটে উঠেছি। আমি ফার্স্ট যখন পাহাড়ে আসি, ফার্স্ট আমি গাড়িতে এসেছিলাম, তারপরে যখন পাহাড়ে আসি তখন আমি হেঁটে পাহাড়ে উঠেছিলাম। ইতিমধ্যেই আমরা অনেকটা উঁচু গেইন করে নিয়েছি। আপডেট দিচ্ছি ঠিকই রাস্তার আপনাদের, কিন্তু প্রচন্ড স্টিফ বন্ধুরা, প্রচন্ড স্টিফ। ওয়াও! পাহাড় দেখতে যতটা ভালো লাগে ততটাই ভয়ানক। এই রোডটাতে এখনো পর্যন্ত সেরকম মেজর কিছু আমি ল্যান্ডস্লাইড দেখতে পাইনি। বন্ধুরা, আমি আছি এখন পাংখাবাড়ি রোডে। পাংখাবাড়ি রোড দিয়ে সচরাচর আপনারা কেউ আসবেন না যারা নতুন পাহাড়ে উঠবেন প্রথমবার। আমিও প্রথমবারই পাহাড়ে উঠছি, কিন্তু আমি প্রথমবারেই একদম স্টিপ যে রোড সেটা আমি চুজ করেছি। দেখতে পাচ্ছেন কেমন স্টিফ রোড। ওই গাড়িটা আমার জন্য দাঁড়িয়ে গেল, দেখেও বেশ ভালো লাগলো। এরকম আন্ডারস্ট্যান্ডিং ওয়েস্ট বেঙ্গলের আর কোনো গাড়ি চালকের আছে কিনা আমি বলতে পারলাম না। যেমন এই রাস্তাটা দেখুন কতটা স্টিফ, হয়তো ক্যামেরায় দেখে আপনাদের অতটা মনে হচ্ছে না। কার্শিয়ং দেখাচ্ছে এখান থেকে 9.5 কিলোমিটার, মানে প্রায় 10 কিলোমিটার। 10 কিলোমিটার থেকে একটু কম। আসলে আমার ফার্স্ট সেকেন্ড গিয়ার ফেলা অভ্যাস, তো আমি বারবার গিয়ার ফেলে দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এটা ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না। এটা ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না বন্ধুরা। এই রোডে দেখুন, এখানে ধস নেমেছিল। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ল্যান্ডস্লাইড হয়েছিল, কাজ চলছে। যত সব পর্যটক এটা দিয়ে যাচ্ছে, আমি একটু দাঁড়ালাম, কিন্তু দাঁড়ানোটা এখানে ঠিক না। আর রাস্তার যে চওড়া সেটাও খুব কম। আবার আমি গিয়ার দিয়ে ফেলেছি। প্রচন্ড স্টিফ রাস্তা, হেভি স্টিফ। আগে দেখতে পাচ্ছি আরো স্টিফ রয়েছে। ওখানে একটা সিভিক পুলিশ দাঁড়িয়েছিল। আগামী দিনে দুটো ট্রিপ করার জন্য গাড়ি আসতে থাকবে, তো এটাই ভাবছি আমি এখন। কার্শিয়ং দেখতে পাচ্ছি আমি, সামনে দেখতে পাচ্ছি কিছু বাঁদর রয়েছে। এই বাঁদর ইত্যাদিকে সবাই খাওয়ার জন্য দেয়, ভালো কথা। এখন যদি ক্লাচ প্লেট পুড়ে যায়, আমি আগামী দিন কি করে আপডেট দেবো, কিংবা আগামী দিন কি করে বা গাড়ি চালাবো? আমাকে তো গাড়ি নিয়ে যেতে হবে। ও বাবা, সেরেছে। ঠিক আছে, ইনি আবার
এখানে একটা ছোট্ট দোকান, কানের পর্দা পটপট করছে। ঠান্ডা যত উঠছে আস্তে আস্তে ঠান্ডা মনে হচ্ছে একটু লাগছে। হ্যাঁ, কান পটাং পটাং করছে। এখানে গাড়িগুলো প্রচন্ড জোরে নাবে। অবশ্য যারা চালায় এই রোডে তারা অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়। গাড়ি এক নাগারে উপরে উঠছে, তাই একটু দাঁড়ালাম। ওই যে ওই টাওয়ারটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং এর টাওয়ার, আর এটা হচ্ছে পুরোটাই কার্শিয়াং টাউন। আমি গাড়িটাকে এক সাইড করেছি, ওখানে রেখেছি। দেখতে পাচ্ছেন পর্যটক সহ বিভিন্ন গাড়ি এটা দিয়ে যাচ্ছে, লোকালসেরও আমার গাড়ি ওখানে রাখা আছে। এখানে আমি দুই একটা ছবি ক্লিক করার জন্য দাঁড়ালাম। সবাই এখানে দাঁড়িয়ে গেল কেন? মানে দুটো গাড়ি যে পাশাপাশি যাবে সেটারও জায়গা নেই। এই ফিলিংস আপনারা যতক্ষণ না চালাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আপনারা হয়তো বাড়িতে বিছানায় বসে কিংবা চেয়ারে বসে, কেউ অফিসে কিংবা কেউ অফ টাইমে দেখছেন ভিডিওটি, খাওয়ার পরে খেতে খেতে, যাই হোক। ওয়াও, ডান দিকে কার্শিয়াং টাউন, দারুণ লাগছে। আমার থেকে পুরনো মডেলের একটা সিভিজেড, চলুন এই গাড়ি মডেলটিকে দেখাই আপনাদেরকে। আমার সামনে দেখা যাচ্ছে ওটা কার্শিয়াং টাউন, আর এইখানে একটি দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে। আর আমার এই যে নিচে বিস্তীর্ণ শিলিগুড়ি টাউন, ওই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি। আমি এইটা দিয়ে ঘুরে 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 উপরে উঠলাম পাংখাবাড়ি রোড দিয়ে। এই রোডটি প্রচন্ড স্টিফ। এই পর্যন্ত আমি যত দূর এলাম তত দূর পর্যন্ত রোড একদম অক্ষত রয়েছে। এখানে এসে আমার চোখে পড়লো দুটি, এর আগে আরেকটি ল্যান্ডস্লাইড আমার চোখে পড়েছিল, এটা আরেকটি। অর্থাৎ আমার চোখে এখনো পর্যন্ত দুটি ল্যান্ডস্লাইড চোখে পড়েছে, কিন্তু সেটি সেরকম বড় সমস্যার কোনো কারণই নেই। তো আমি আশা করছি কার্শিয়াংয়ে চলে এসেছি। এখানে গাড়ির প্রচন্ড জ্যাম। আমার ডান দিকে ওপরে ওটা কার্শিয়াংয়ের যে টিভি টাওয়ার ওইটা রয়েছে, দেখুন। এত কাছে আমি কার্শিয়াং টাওয়ারের আসিনি, এটা ফার্স্ট টাইম। হয়তো পাংখাবাড়ি রোড দিয়ে আসছি বলে। উপরটা পুরোটা চায়ের বাগান। আসলে দুটো গাড়ি যে ক্রস করবে এখান দিয়ে, এই দুটো গাড়ি ক্রস করার জায়গা পর্যন্ত নেই। এইখানেই জ্যাম থেকে শেষ হলো একদম। কার্শিয়াংয়ের যে চার মাথা মোড় রয়েছে এবং ডান দিকে রয়েছে কার্শিয়াংয়ের যে স্টেশন, সেই সরি পুরো জ্যাম থেকে বেরোলাম। জ্যামটা গিয়ে শেষ হলো ওই কার্শিয়াংয়ের যে স্টেশন আছে, চার মাথা মোড়, সেইখানে গিয়ে। আসলে ওই রুটটাতে ওঠার সময়তেই থেকেই জ্যাম। তো চলুন, আমি এখন আছি কার্শিয়াং টাউনে এবং যাচ্ছি দার্জিলিং এর পথে। একবার দার্জিলিং থেকে ঘুরে আসি চলুন, তারপরে আবার শিলিগুড়িতে নামবো। কার্শিয়াংয়ে এত পুলিশ কেন? কিছু হয়েছে নাকি? বাইককে কেউ কোনো কিচ্ছু বলছে না, শুধু চার চাকা যাদের আছে তাদেরই হয়তো এদের মনে কিছু একটা প্রোগ্রাম চলছে, কিংবা কোনো নেতা মন্ত্রী ইত্যাদি কেউ এসছে। এখানে জিজ্ঞেস করি দার্জিলিং পর্যন্ত যাওয়া যাবে কিনা। हेलो मैडम, दार्जिलिंग तक बाइक से जा सकते हैं ना? ठीक है ठीक है। মাঝ রাস্তা থেকে ঘুরে আসার থেকে ভালো আগে থেকে একটু জিজ্ঞাসা করে নিয়ে যাওয়া যাবে কিনা। প্রচণ্ড ঠান্ডা এখানে। কার্শিয়াং ছাড়ার পরে দার্জিলিংয়ে ঢোকার ঠিক মোটামুটি 15-20 কিলোমিটার আগে, ওই জন্য জ্যাকেটটা পরে নিলাম। আমার পেছনে একটা আঙ্কেলজি বসেছে, ওকে টুং পর্যন্ত ছাড়তে হবে। অ্যাকচুয়ালি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই উনি দাঁড়িয়েছিলেন। এক সময় আমি এই পথ দিয়ে হেঁটে এসেছিলাম। আর দেখুন যত জ্যাম ছিল পেছনে জমে সব আস্তে আস্তে এবার খালি হচ্ছে। আমি জাস্ট ওপরের ভিউটা দেখাবার জন্য ক্যামেরাটা অন করলাম, নাহলে রাস্তা তো সেমই আছে। আমার নাপতে নাপতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু ওপরের বিউটি, ও হো, ঘুম ঢুকে গেছি মনে হচ্ছে। দেখা যাক। না, ঘুম এখান থেকে এখনো 9 কিলোমিটার দূর। সোনাদা টাউনে এন্টার করলাম, এখন এটা হচ্ছে সোনাদা।
আর এখান থেকে দার্জিলিং হচ্ছে 15 কিলোমিটার। ওখানে গিয়ে একটু খাবার খেয়ে আবার রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। এই যে আমার ডানাতে রয়েছে, এটা হচ্ছে সোনাদা রেলওয়ে স্টেশন। নিচে এই যে আমার সামনে যে মোড়টি দেখা যাচ্ছে, এটি হচ্ছে জোরবাংলো মোড়। এবং এই জোরবাংলো মোড় থেকেই এই যে ডান দিকে যে রাস্তাটি উঠে গেছে দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে একদম টাইগার হিলে। আর ওই জোরবাংলো মোড় থেকেই একদম ডান দিকে চলে গেলে আপনারা দাওয়াই পানি, তিনচুলে ইত্যাদিতে যেতে পারবেন। এই যে এই রোডটা দিয়ে দাওয়াই পানি, তিনচুলে, আর সোজা হচ্ছে দার্জিলিং। ঘুম চলে এসেছি, আর খুব জোর হলে 500-700 মিটার পৌঁছে গেছি। ঘুম একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে চালাচ্ছি তো। চলুন, আর বেশিক্ষণ দেরি নেই, আর মোটামুটি 5-10 মিনিট মতো বাইক চালালেই দার্জিলিং পৌঁছে যাব। দার্জিলিং হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। এই হচ্ছে আমাদের সবার হোম স্টেশন। এখন হয়তো টয় ট্রেন নেই কিংবা বন্ধ আছে, পর্যটকও কম, বাইরের পর্যটক নেই বললেই চলে, এক দুটো খুব জোর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এসে পৌঁছলাম বাতাসিয়া লুপের কাছে। এটা বাতাসিয়া লুপ, অল্প পরিমাণে পর্যটক আছে, ওপরে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। আর বেশি দেরি নয়, প্রায় পৌঁছে গেছি। বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে, এখনো পর্যন্ত নেমে যাচ্ছি। এতটা আবার উঠতে হবে আমাকে আসার সময়। আর দার্জিলিং এর ঠান্ডা রয়েছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা এখনো পর্যন্ত পাইনি, এই একটা সমস্যা নয়। ওই দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা। কেউ হেল্পের জন্য এগিয়ে আসে না। তো বন্ধুরা, প্রথমবার পাহাড়ে এসেই ধরাম। এখন এইখানে কিছু একটা ভেঙেছে, এই জিনিসটা কি আমাকে সেটা দেখতে হবে। এটা বাইকের, আমার বাইকের না অন্য কিছুর। এই যে এই জিনিসটাকে একটু দেখতে হবে, এটা আমার বাইক থেকে ভেঙে পড়েছে। যাই হোক, আমার অল্প একটু লেগেছে, এমনিতেই আমি ঠিকই আছি, অসুবিধার কিছু নেই, অতটা লাগেনি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আমি এই কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সাইটেই খেয়াল করিনি অতটা। যাই হোক, দুর্ঘটনা করতে করতে বেঁচে গেছি। এইটা গাড়ির কোন জায়গাটা সেটা দেখতে হবে আমাকে, সেটা এখন তো দেখার সময় নেই, রেখে দিলাম। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এবার এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলতে দিন। ভাই, এক ফটো खींच सकते हैं क्या कांचनजंगा का? हाँ। कहाँ? हाँ, थोड़ा थोड़ा दिख रहा है। मुझे একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? যা আমি এখান থেকে একটু জুম করে দেখাবার চেষ্টা করব। এই যে কাঞ্চনজঙ্ঘা, আর জুম করলে ভালো লাগবে না, বেশ সুন্দর। আর নিচটা দার্জিলিং সিটি। আমার সামনে এটা ডালি মনেস্ট্রি, ডান দিকে। পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। বহরমপুর থেকে বাইক নিয়ে দার্জিলিং স্টেশন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এবং ডান দিকে
কয়লার ইঞ্জিনগুলি রাখা রয়েছে। আমি এর আগে দুটো গাড়ি যেতে দেখলাম, একটা কয়লার ইঞ্জিন ছিল আর একটা ডিজেল ইঞ্জিন ছিল। আমি সেই মুহূর্তে ক্যামেরাটা অন করতে পারিনি। পর্যটক আসছে, তবে অতটা পরিমাণে নয়। এই যে বাঁদিকে দার্জিলিং স্টেশন দেখতে পাচ্ছেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বেশ ভালো মতো দেখা যাচ্ছে, কিন্তু আমি বাইকটা কোথাও রাখতে পারবো না, এটা একটা সমস্যা। আসার সময় চেষ্টা করবো একটা দুটো ফটো তোলার। তার আগে পর্যন্ত নয়। চলুন এবার দুপুরের খাবার খেয়ে নি। খাওয়া হয়নি দুপুরের খাবার, চলুন। এক সময় এখানে আমি এইটা দিয়ে মহাকালে যাওয়া যায়। চলুন, এই আমার ডান দিকে হচ্ছে গান্ধী রোড, এবং সোজা এই রাস্তাটি চলে যায় মেলের দিকে। মেলে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি সোজা চলে যায় মেলের দিকে। আমি বাঁ দিকে হোটেলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এই যে আমার বাঁতে দেখতে পাচ্ছেন মহাকাল রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করব। नहीं होगा, कहाँ रखना पड़ेगा? हाँ हाँ, ये पार्किंग नहीं है। তো বন্ধুরা, মহাকাল রেস্টুরেন্টের সামনে এখানে রাখলাম গাড়িটা, আর এই যে রয়েছে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করব। চলুন ভেতরে বসি, তারপরে কথা হচ্ছে। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। চলুন এটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। সামনে আছে গান্ধী রোড, আর আমার গাড়ি হচ্ছে এটা। যেতে হবে আমাদের এদিকে, কারণ এটা ওয়ান ওয়ে। যতগুলো গাড়ি ওদিক থেকে আসছে সব ওয়ান ওয়ের মাধ্যমে নিচে নেমে যাচ্ছে। পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। এখানে দুই একটা যদি ছবি ক্লিক করা যায় করব। তার আগে গাড়িটাকে কোথাও রাখতে হবে, সেটা আমাকে দেখতে হবে কোথায় রাখা যায়। এখানে রাখা যায় নাকি একটু দেখবো। বাইকটা ওই দোকানের সামনে রাখলাম, সামনের দোকানদারকে বলে। চলুন এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখে আসি। বিকেলের যে সোনালি আলোটা, ওটা পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপর। চলুন আমি আপনাদের এক ঝলক দেখাই। আর আধ ঘন্টার মতো লেট হলেই আর কিছু দেখা যাবে না, কারণ এখনো পর্যন্ত সূর্য আছে এবং ওটার ওপরে আলোটা পড়ছে। পর্যটক আছে, অল্প পরিমাণে আছে। আর এই দুটি ট্রেন তখন চলছিল, আমার ক্যামেরাটা অন হয়নি। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই রয়েছে বিকেলের কাঞ্চনজঙ্ঘা। আমার বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি বলতে হোটেলে, শিলিগুড়ি হোটেলে। আর চারিদিকের ইমেজটা ঠিক এরকম রয়েছে। সূর্য ডুবে গেছে প্রায়।